চন্দ্রকান্তের পরিবারের সাথে রবিবার দিন দেখা করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। উপস্থিত ছিলেন বিধায়ক সমীর কুমার জানা। ঢোলা থানার দক্ষিণ রায়পুর ৩-এর ঘেরি এলাকায় গত সোমবার দিন সন্ধে নাগাদ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মৃত্যু হয় চন্দ্রকান্তের পরিবারের ৮ সদস্যের। মূলত অভিযুক্ত চন্দ্রকান্ত বণিকের অবৈধ বাজির ব্যবসা ছিল, আর সেই বাজি ঘরের মধ্যেই মজুত করেছিল, আর সেই বাজি বিস্ফোরণের জেরে মৃত্যু হয় চন্দ্রকান্তের পরিবারের ৮ সদস্যের। ইতিমধ্যে অভিযুক্ত চন্দ্রকান্ত ও তার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিন তার পরিবারের সাথে দেখা করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। এদিন চন্দ্রকান্তের মায়ের সাথে তিনি কথা বলেন। কান্নায় ভেঙে পড়ে চন্দ্রকান্তের মা। পাশাপাশি এদিন সাংসদ জানান, এই ধরনের কাজ যাতে আর কেউ না করে তার জন্যই সবাইকে সাবধান করব। নিজেদের অসাবধানতার জন্যই আজ একটা গোটা পরিবার শেষ হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। অনেক পরিবার নয়, মথুরাপুর তথা পশ্চিমবাংলার যেখানে যখন কোনো মানুষ সমস্যায় পড়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে নিশ্চিতভাবে মানুষের পাশে থাকা, মানুষকে সেবা করাই আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। আর বিধায়ক সাহেব প্রথম দিনেই ছিলেন। আমরা দিল্লিতে, আপনারা জানেন যে পার্লামেন্ট চলছিল, আসতে পারিনি। মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও পার্লামেন্টে ছিলেন। আমরা গত 4 তারিখ পার্লামেন্ট শেষ হয়েছে, 5 তারিখ গতকাল গেছে, আজকে 6 তারিখ এখানে পৌঁছালাম। তাদের সকলের সাথে, পরিবারের যে কজনই আছে তাদের সাথে মিট করা, তাদেরকে সমবেদনা জানানো, কিছুটা আর্থিক সহযোগিতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে, সেটুকু তাদেরকে দেওয়া। এবং আগামী দিন নিশ্চিতভাবে তাদের যে ভুল চিন্তাভাবনা, আজকে সেই জন্যই এত বড় দুর্ঘটনা। আগামী দিন কেউ যেন বাংলার কোথাও কেউ যেন এরকম অসাবধানতা অবলম্বন না করে, সাবধানতার সাথে থাকুক, তারা ভালো করে থাকুক, ভালো করে বাঁচুক, এটুকুই সকলের কাছে বলা।